নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা চলো, আজকে তো ষষ্ঠী, তো আমি ভাবলাম ষষ্ঠীর জল খাবারে কিছু একটা তৈরি করে ফেলি। তো ভাবলাম ঝটপট করে কাবলি ছোলা আছে, কাবলি ছোলা দিয়ে একটু ছোলে ভাটোরা করব আর সঙ্গে লুচি বানাবো। তো ছোলে ভাটোরা করতে কি করি দেখো তোমরা। তো বন্ধুরা দেখো, আমি ছোলেটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে সুন্দর ফুলে গেছে, এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। 4-5টা সিটি দিলেই হবে, কেননা সারা রাত ভিজেছে। এবার এটার মধ্যে দেব আমি একটুখানি লবণ দিয়ে, এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখো, আমার ছোলেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো, এরকম টিপ দিলে ভেতরটা ভেঙে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। এটা গলে গেলে ভালো লাগে না। দেখো ভেতরটা সুন্দর আছে। এবার দেখো কি করি পরের স্টেপ, চলো। তো বন্ধুরা দেখো, আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চার চামচ মতো তেল দিলাম। এবার তেলটা একটু গরম হলে আমি এবার কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আলুর মধ্যে খুব অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পুরো দেখো, আমি আলুটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এটার মধ্যে খুব সামান্য তেল আছে, আমি আর অল্প একটু 2 চামচ মতো তেল দিচ্ছি। দিয়ে এবার আমি এটার মধ্যে দেব কিছু ফোড়ন। প্রথমেই দেব কিছুটা গোটা জিরে, তারপরে দেব 2টো শুকনো লঙ্কা, এবার দেব আমি একটু গোটা গরম মশলা, 2-4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ। দেওয়ার পরে এবার আমি দেব কিছু মশলা। প্রথমেই দেব হলুদ, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, এবার দেব আদা বাটা, এবার একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে আমি সুন্দরভাবে একটু কষে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি দেব এটার মধ্যে একটু চিনি, আর দেব লবণ। লবণটা বুঝে দেবে, ছোলাতে লবণ অলরেডি দেয়া ছিল সিদ্ধের সময়। এবার আমি এই যে ছোলাটা, কাবলি ছোলাটা আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম, সেটা এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুব সুন্দরভাবে মশলাটার সাথে এটাকে কষতে হবে। এবার গ্যাসটা আমি সিম করে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষবো। তো বন্ধুরা দেখো, এই ছোলেটার সাথে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি দেব এটার মধ্যে কিছু পনির
গ্রেট করে রেখেছিলাম সেটা। গ্রেট করা পনির এটার মধ্যে দিলে এটার টেস্টটা একদম অন্য ধরনের হয়। যেহেতু আমি নিরামিষ করছি, পেঁয়াজ রসুন করলে পরে পনিরটা দিলে পরে পনিরের টেস্টটা অতটা বোঝা যায় না। পেঁয়াজ রসুন পনিরটাকে ডমিনেট করে, কিন্তু নিরামিষভাবে এইভাবে তুমি যদি পনির দিয়ে এটা করো অপূর্ব টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। তোমরা যত আমার পাশে থেকে এইভাবে আমাকে উৎসাহ করবে তত আমি রান্না করতে আরও এনার্জি পাবো। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো একটা কালো জল। এই জলটা হচ্ছে আমি চা পাতা ফুটিয়ে, রেগুলারের যে চা পাতা, সেই চা পাতা ফুটিয়ে জলটাকে তৈরি করে রেখেছি। কেন বলো তো, রেস্টুরেন্ট বা ধাবাতে দেখবে এই ছোলেটার কালারটা একটু কালো কালো হয়, তার কারণ হচ্ছে চা পাতা দেওয়া। চা পাতা দিলে পরে তোমরা ভেবো না চা পাতার জলে তেতো হবে বা কিচ্ছু হবে না। এইভাবে করে তোমরা খেয়ে দেখো। এবার দেব আমি এটার মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি এটা চাপা ঢাকা দিয়ে 5 মিনিট বাদে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসলাম। আমার ছোলেটা একদম রেডি। এবার আমি লুচির সাথে এটা পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে কি সুন্দর ছোলের এই রেসিপিটা তৈরি করে ফেললাম। তো তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, লাইকস করো এবং কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো চলো, আজকে তোমাদেরকে আমি এখন লুচি ভেজে ছোলের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলে আমি ফুলকো ফুলকো গরম গরম লুচির সাথে এই ছোলেটা এখন পরিবেশন করলাম। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই, এটা পরোটার সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খেতে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর প্রচুর প্রচুর শেয়ার করো, লাইকস করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, ষষ্ঠীর সকালের মেনু দেখালাম, এবার দুপুরের মেনু আবার পরবর্তীকালে তোমাদেরকে দেখাচ্ছি।